ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপতি হতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে, এবং জামাতও এটাকে সাপোর্ট দিছে, এনসিপিও সাপোর্ট দিছে, এগুলোও শুনতেছি চারিদিক থেকে। রাষ্ট্রপতি হতে যাচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার। জামাতের দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির সাথে প্রতারণা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন। জামাতের অভিযোগ, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং অতি গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন। আবার ফ্যাসিস্ট হাসিনা তারা আনলাম বিএনপিতে, কুত্তা তাড়িতে যায় আমরা নেকড়েকে দেখেন, এটা আমাদের দুর্ভাগ্য। তাও ভাগ্য ভালো, সুশীলারা বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে বাঁচাইছে। এবার জয় বাংলা বলে বুড়ি হওয়ার পথে রাস্তা ধরেন বাংলা সুশীলারা। বুঝবেন কি জিনিসের মধ্যে পড়িছেন, কি গাদ্দায় পড়িছেন, এটা বুঝবেন। কথায় আছে যে রাখে আল্লাহ মারিকে। আমি প্রথমত শুকরিয়া আদায় করছি। একজন নেতার ভূমিকা কি, 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর পুরো বাংলাদেশে আওয়ামী লীগ কমাই গেছে। ভালো লাগছে, আর বুকের মধ্যে না খুব শান্তি পাইছি। মানুষ মনে মনে যা চায় তা পায়, কিন্তু এই মানুষগুলোর ভিতরে না কোনো অহংকার নাই ভাই, সত্যিই কোনো অহংকার নাই। আমি অবাক হয়েছি, জানেন আমি অবাক হয়েছি। অনেকটা অসম্ভবকে সম্ভব করে এক বিরল দৃশ্য উপস্থাপনা করলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করেছিলাম, কখনো কখনো মনে হচ্ছে বাংলাদেশ ঠিক সেদিকেই এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে এরকম সৌহার্দ্যপূর্ণ এবং সহাবস্থানের রাজনীতি এটি প্রথম দেখলাম। তার মানে আমাদের মুক্তিযুদ্ধের পরে এই 54 বছরের ইতিহাস যদি ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেনি, এটাই প্রথম ঘটলো বলা যায়। সেক্ষেত্রে অবশ্যই ডক্টর শফিকুর রহমান। দর্শক, শুকনো বালি আর ক্ষমতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। লক্ষ্য করে দেখবেন, আপনি যদি হাতের মুঠোয় শুকনো বালি আলগা করে ধরেন, তবে সেটা আস্তে আস্তে হাত থেকে পড়ে যায়। কিন্তু যেই আপনি সেটাকে আটকানোর জন্য গায়ের জোরে মুঠো শক্ত করে বন্ধ করতে যাবেন, দেখবেন বালি আরো দ্রুত হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাজনীতিতে ক্ষমতার খেলাটাও ঠিক এই রকম, আর বর্তমানে ঠিক এই জিনিসটাই ঘটছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জামাত বিএনপি এখন আমরা নিজেরা। দর্শক, তারেক জিয়া ডাক্তার শফিকুর রহমান বিরল ঐক্য হয়ে গিয়েছে। এটা অবশ্য ইউনূস এই ঐক্য আগেই করে দিয়েছেন, নেপথ্যে ইউনূস, এনসিপি ওখানে আছে। তবে এই ঐক্য এটা কোনো গোপন ঐক্য নয়, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। একটা জাতিকে এগিয়ে নিতে হলে এটা জরুরি। রাজনৈতিক ভেদাভেদ, হানাহানি মুক্ত একটা সুন্দর সমাজ গঠনে এই ঐক্য জরুরি, যেটা এই দুই নেতার মধ্যে হয়েছে। আর দুই নেতার মধ্যে হওয়া মানে পুরো বাংলাদেশের ঐক্য। এখানে যেটা দাঁড়িয়েছে সমীকরণ এখন 28 ফেব্রুয়ারি পর, জামাতের ইফতার মাহফিলের পর বিএনপির ইফতার মাহফিলও দেখবেন এই অসাধারণ দৃশ্য। এনসিপিটাও দেখেছেন। জামাত বিএনপি এখন আমরা নিজেরা। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি জামাতের ইফতার মাহফিলে এসে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের ইফতার মাহফিল, ইফতার মাহফিল জামাতের। তিনি সম্বোধন করছেন আমাদের, এবং তাবলিগ জামাতের যে শব্দ চয়ন, একদম ভদ্রতার সর্বোচ্চ মাত্রা। তারেক রহমানের ওয়াজ মনে হয়েছে, কারণ তিনি আল্লাহর নামে শপথ, আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস এটা যেভাবে উচ্চারণ করেছেন, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এত সুন্দরভাবে ধর্মীয় পরিভাষায় অতীত উচ্চারণ করেছেন এরকম কোন নজির নেই, খালেদা জিয়াও না। তিনি বলছেন যে আমাদের ইফতার মাহফিল, এটা থেকেই বোঝা যায় যে আমরা নিজেরা, এবং কোনো পারস্পরিক বিরোধমূলক কথা নেই, ইউনিফিকেশনের কথা। এনসিপির ইফতার মাহফিলে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন, সেখানেও আমরা নিজেরা, যে আমরা জিতেছি, সবাই জিতেছি, নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নাই, এর মানে আমরা সবাই জিতেছি। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে বিএনপিকে টিকে থাকতে হলে বিএনপি টিকে থাকার প্রধান মিত্র এখন জামাত ইসলামী। এমনিতে অতীতে আপনারা শুনেছেন যে নির্বাচনে জেতার মিত্র, নির্বাচনে জেতার জোট, নির্বাচনী জোট। এখন হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জোট। ক্ষমতায় টিকে থাকার মিত্র হচ্ছে জামাত। জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এবং পর্দার অন্তরালে এগুলো অনেক কিছু এখনো কলকাঠীন আছেন প্রফেসর ইউনূস। ইটস ভেরি গুড। রাজনীতিতে সাদা চোখে আমরা অনেক কিছু দেখি যেগুলো বাস্তবতা থেকে অনেক দূরে, আবার অনেক কিছু ঘটে যেগুলো আমরা দেখি না, যেগুলো সাদা চোখে আপনারা দেখবেন না, খালি চোখে দেখবেন না। তো দর্শক, তারেক রহমানের যে বক্তব্য এটা প্রশংসিত হচ্ছে জামাতের ইফতার মাহফিলে, যে আমরা নিজেরা। আসুন আমরা আল্লাহর নামে শপথ করি। তাবলিগ জামাতের লোকজন কিন্তু বলে না যে ভাই সবাই বসেন, সবাই সিরিয়ালে দাঁড়ান, সবাই এইটা করেন, এরকম কিন্তু বলে না। তখন তাদের নির্দেশনা হচ্ছে যে আসুন আমরা বসি, চলুন আমরা যাই। মানে আরেকজন নির্দেশনাগুলো এইভাবে হয় আমরা বলে। এটা সুন্নাতেও আছে, আল্লাহর সুন্নাতেও আছে, রাসূলের সুন্নাতেও আছে। তাবলিগ জামাতের এই পরিভাষা ব্যবহার তারেক রহমান ওইটা অ্যাপ্লাই করেছে। এই জন্য বলছি আমরা। আমি কোরআনে একটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন
নিজেকে আমরা বলেছেন। আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি, আমি এই কোরআন হেফাজত করব। কিন্তু সেখানে বলছে ইন্না নাহনু, নাহনু মানে আমরা, কিন্তু বাংলায় আমরা বলি আমি। এটি হচ্ছে এই সৌন্দর্য। তাবলীগ জামাত এখান থেকে উসুল নিয়েছে, তারেক রহমান এখান থেকে উসুল নিয়েছে। আসুন আমরা আল্লাহর নামে শপথ করি। আমরা মানে কি? আমরা বিএনপি জামাত সবাই, আমরা বিএনপি জামাত এনসিপি সবাই। তারেক রহমানের উপর আল্লাহর খাস রহমত। তারেক রহমান হাওয়া ভবন 10%, আরো অনেক আকাম, এর মধ্যে কোনো একটা ভালো কাজ হয়তো করেছেন, যার ফলে আল্লাহ তাকে বিরল সৌভাগ্য দান করেছেন যে বিরোধী দল তার প্রধান মিত্র। এরকম বিরোধী দল এটা কোনো নেতার ভাগ্যে জোটে না। এত সৎ ভদ্র কোঅপারেটিং বিরোধী দল ইতিহাসে রেয়ার, যেটা জনাব তারেক রহমান পেয়েছেন। দর্শক, এই যে তারেক রহমানের বক্তব্য, সেখান থেকে আমরা শফিকুর রহমানের বক্তব্য, সেখান থেকে আমরা মানে, এবং মাঠ পর্যায়েও এই ঐক্যের বার্তা ছড়িয়ে গেছে যে আমরা বিএনপির ইফতার মাহফিলে এটা আরেকবার সামনে আসবে, সেখানেও দেখবেন যে আমরা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির মতো মর্যাদা পাবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমান তো হোস্ট, কিন্তু প্রধান অতিথি হয়তো অঘোষিত প্রধান অতিথি হলো, কাগজে কলমে প্রধান অতিথি প্রাইম মিনিস্টার নিজেই, কিন্তু অঘোষিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে, প্রধানমন্ত্রীর সমমর্যাদা চেয়ারে ডাক্তার শফিকুর রহমান বলবেন। দর্শক, তারেক রহমানের বক্তব্যটা একটু আমরা পর্যালোচনা করব। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সবাইকে কাজ করতে হবে, এটা বিরোধী দলের সামনে কখনো অতীতে কোনো প্রধানমন্ত্রী বলেন না। তো এটা বলেন নিজেদের দলের লোকজনের কাছে, তো জামাতকে নিজেদের মনে করছে এবং জামাতও এটা প্রচার করছে। এবং এই যে আমি আগেই বলেছি যে কোন প্রধানমন্ত্রী বিরোধী দলের আহ্বানে গিয়েছে এটাও নাই, দাওয়াত দেওয়ার ইতিহাস আছে, এটা ইতিহাসে প্রথম। এবং বিরোধী দলের লোকজন এভাবে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে, প্রধানমন্ত্রী এরকম প্রশংসা করছে, প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে বিরোধী দলের এমপিরা লিখছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমির হামজার ছবি তুলেছে এবং সেটা ফেসবুকে পোস্ট করছে। এরকম নজির আপনি দেখাতে পারবেন যে বিরোধী দলের এমপিরা প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে গর্বিত হয়? কি সুন্দর একটা দৃশ্য। আমরা নিজেরা, এবং তারেক রহমানের নসিহত মনে হয় যেন তার এমপিদের নসিহত করছেন। ভার্চুয়ালি যেটা আছে, কাগজে কলমে যেটা আছে, যে প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, বিরোধী দলেরও প্রধানমন্ত্রী, বিরোধী দলের এমপিদেরও অভিভাবক প্রধানমন্ত্রী, এটা জাস্ট কাগজে কলমে ছিল, কিন্তু বাস্তবে কখনো এই আমল বাংলাদেশে ছিল না, কিন্তু এখন সেটা আসছে। অতএব ডাক্তার শফিকুর রহমান তিনি যে কি করেছেন বাংলাদেশে, কতটা পরিবর্তন করতে পেরেছেন আপনারা দেখেন, ইতিহাস ঘটিয়ে দিয়েছে। এবং দেশের মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। এর মানে কি? আমাদের দিকে, রাজনৈতিক দল বিএনপির দিকে সেটা না, জামাতের দিকেও তাকিয়ে আছে, এটাও বলছেন। আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহর নামে শপথ গ্রহণ করা, এর মাধ্যমে শাহবাগের সাথে বিএনপির সেপারেশন হয়েছে। আল্লাহর নামে শপথ প্রধানমন্ত্রী করবেন, এটা আবার কেমন কথা? আল্লাহর নামে শপথ করে তো একদম থিওক্রেটিক স্টেট, তো আফগানিস্তান করে, তালেবানরা করে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা তো শাহবাগীরা কিছু বলতেও পারছে না। যদি ওরা হাসিনা থাকতো তাহলে বলতো, ওদের যদি আলাদা কোনো ঠিকানা থাকতো, যেহেতু ওরা এখন এতিম, তাহলে বলতো যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে। প্রধানমন্ত্রী পশ্চিম দিকে ফিরে শহীদ মিনারে বসে হাত তুলে দোয়া করে, প্রধানমন্ত্রী আবার বিরোধী দলের ইফতার মাহফিলে গিয়ে আল্লাহর নামে শপথ করে। এটা কি বাংলাদেশ, না এটা সৌদি আরব, না এটা আফগানিস্তান, না পাকিস্তান? এটা হচ্ছে শাহবাগীদের মনের কথা। ধন্যবাদ জানিয়েছেন জামাতকে, আমির জামাতকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। এর মানে একে অপরের বিরোধিতা করবে, এটার অধিকার তিনি স্বীকৃতি দিয়েছেন। কিন্তু তারপর বিরোধিতা থাকবে, তারপর আমরা নিজেরা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।